ডাব্লিউডাব্লিউই এর মানি ইন দ্য ব্যাংক ইভেন্টটি শেষ হলেও সেখানে কিন্তু আমরা রোমান রেন্সকে দেখতে পাইনি। তো বিভিন্ন রকম নিউজ এবং রিউমার্স অনুযায়ী এটাই জানা যাচ্ছিল যে সেখানে কিন্তু রোমান রেন্স আসতে পারে। তো কেনই বা রোমান রেন্স এলো না, আর রোমান রেন্স না আসার পিছনে কারণ কী, আর রোমান রেন্স কবেই বা রিটার্ন করতে চলেছে, চলুন সমস্ত কিছু নিয়ে ভিডিওতে ডিসকাস করা যাক। তার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো লেটস স্টার্ট। তো নিউজ এবং আপডেট অনুযায়ী জানা যাচ্ছিল রোমান রেন্স কিন্তু মানি ইন দ্য ব্যাংক ম্যাচে রিটার্ন করবে, কিন্তু আমরা তখন সেখানে দেখতে পাইনি। এর পিছনে প্রথম কারণ হচ্ছে রোমান রেন্সের ফিটনেস। বিভিন্ন রকম নিউজ এবং স্পয়লার থেকে জানা যাচ্ছে যে রোমান রেন্স কিন্তু এখনও পুরোপুরিভাবে ফিট নেই, তাই ডাব্লিউডাব্লিউই তাকে মানি ইন দ্য ব্যাংকে রিটার্ন করায়নি। এছাড়াও মানি ইন দ্য ব্যাংকে কিন্তু আমরা R-Truth-এর রিটার্ন দেখতে পেয়েছি। সে কিন্তু এসে সাডেনলি জন সিনাকে অ্যাটাক করেছিল। তো যেহেতু জন সিনাকে R-Truth এসে অ্যাটাক করেছে, সেই জন্যই কিন্তু ডাব্লিউডাব্লিউই আর নতুনভাবে রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউই মানি ইন দ্য ব্যাংক ইভেন্টে আনেনি। আপনারা হয়তো এটা শুনে থাকবেন যে রোমান রেন্সকে $15 মিলিয়ন ডাব্লিউডাব্লিউই অফার করলে রোমান রেন্স এটা নিতে চায়নি। তো এর জন্য কিন্তু অনেকেরই মনে হচ্ছিল যে রোমান রেন্স ডাব্লিউডাব্লিউই ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে না। কারণ রোমান রেন্স যেহেতু একজন পার্ট টাইম রেসলার হিসেবে এবং প্রায় 1 মাস ডাব্লিউডাব্লিউইতে ছিলেন না, তো ডাব্লিউডাব্লিউই যখন তাকে তার একটু বেশি পরিমাণে অর্থ দিচ্ছিলেন রোমান রেন্সকে, তো রোমান রেন্স কিন্তু সেই অর্থটিকে নিতে চায়নি। তো এর দ্বারা কিন্তু রোমান রেন্সের যে ভালো মানসিকতা সেটারই প্রমাণ পাওয়া যায়। তো চলুন এবার জানা যাক রোমান রেন্স কবে রিটার্ন করতে চলেছে। দেখুন, সত্যি কথা বলতে কিন্তু বর্তমান সময়ে রোমান রেন্সের রিটার্ন করার কোনো রকম র বা স্ম্যাকডাউন ইভেন্টে কোনো রকম সম্ভাবনা নেই। কারণ রোমান রেন্স কিন্তু একজন বড় মাপের রেসলার এবং তাই ডাব্লিউডাব্লিউই তাকে এরকম কোনো র বা স্ম্যাকডাউনের ইভেন্টে আনবে না। কোনো রকম বড় ধরনের ইভেন্টে কিন্তু আমরা রোমান রেন্সকে দেখতে পাবো। হতে পারে আমরা যখন দেখবো যে জন সিনার রিটায়ারমেন্ট, অর্থাৎ রেসলম্যানিয়াতে, সেই সময় কিন্তু আমরা রোমান রেন্সকে দেখতে পাবো। এতে কিন্তু একদিকে ডাব্লিউডাব্লিউই ফ্যান যেমন জন সিনার রিটায়ারমেন্টের জন্য কাঁদবে, একইভাবে কিন্তু রোমান রেন্সের রিটার্নের দ্বারা ডাব্লিউডাব্লিউই তাদের এই পেপার ভিউটিকে আরও জনপ্রিয় করে তুলবে। তো ডাব্লিউডাব্লিউই কিন্তু রোমান রেন্সের রিটার্ন সম্ভবত রেসলম্যানিয়াতে করাতে চলেছে। তো রোমান রেন্স সম্পর্কে সর্বশেষ নিউজ এবং আপডেট যে ভিডিওটা আমরা পেয়েছি সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।